17 বছর উন্নয়নের নামে জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এখানে কোনো রাস্তার উন্নয়ন হয় নাই। আপনি জলবদ্ধতা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ছিনতাই সমস্যা, বিভিন্ন আইন শৃঙ্খলার সমস্যা এগুলির মধ্যে রয়ে গেছে। তার দাবি, রাজধানীর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল তারাব পৌরসভায় দীর্ঘ সময়ও দৃশ্যমান উন্নয়ন হয়নি। এমপি দীপু বলেন, পতিত আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এমন কোনো দোসর নেই যারা লুটপাটের সঙ্গে জড়িত ছিল না। জনগণের রক্ত চুষে ট্যাক্সের টাকা খেয়েছে তারা। বিগত 17 বছরে এই ধরনের কোনো কাজের উন্নয়নমূলক কাজ তো দূরে থাক, কোনো কাজের এই আপনি জানেন শুধু মানুষের ট্যাক্সের রক্ত চুষে তারা ট্যাক্সগুলো নিয়ে এনেছে। আমরা এখন এসে শনিবার বিকালে তারাব পৌরসভার প্রায় 14 কোটি টাকা ব্যয়ে 4টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও তারাবর মানুষ জলাবদ্ধতা, ভাঙ্গাচোরা সড়ক ও নাগরিক দুর্ভোগে দীর্ঘদিন ধরে ভুগছে। দুর্ভাগ্য হলে তারাব পৌরবাসী যারা আমাদের এলাকাবাসী আছে তারা শুধু এত টাকা ট্যাক্স দিয়ে গেছে যে তারাব পৌরসভার একটি রাস্তাও ভালো অবস্থা নাই। আপনার ড্রেনের গুলি বন্ধ হয়ে গেছে বিগত 17। এমপি দীপু বলেন, এই পৌরসভায় শিল্পাঞ্চল আছে, লাখো মানুষের বসবাস, কিন্তু সেই অনুযায়ী কোনো উন্নয়ন হয়নি। আমরা জনগণের ভোগান্তি কমাতে কাজ শুরু করেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাব পৌর প্রশাসক সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারাব পৌরসভা আসলে ঢাকার একদম পাশে একটি পৌরসভা, যে পৌরসভাটা সারা বাংলাদেশে 2-3টা পৌরসভার মধ্যে চলে আসে। ইন্ডাস্ট্রিয়াল জোন আপনারা জানেন, আপনারা দেখছেন আজকে প্রায় 13 কোটি 51 লাখ টাকার একটি রাস্তার কাজ ধরেছে। সামনে আমরা 124 কোটি টাকার শুধু কাজের জন্য আমরা নামতেছি। আমরা আশা করি যে তারাব পৌরসভা শুধু রূপগঞ্জের জন্য না, আমি চেষ্টা করব ঢাকার থেকে যাতে লোক এসে তারাব পৌরসভায় থাকতে পারে এরকম একটি পৌরসভা ইনশাআল্লাহ আমরা বানিয়ে ছাড়ব। দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি নিরসনে নতুন এসব সড়ক নির্মাণ কাজ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।